ও আমার বাবার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলে, নবী গো, নবী গো, একটা ইট যখন দিল নবী কামলিওয়ালা আপনার কদম মোবারকে 10 বার দরুদ পড়ে নিল, তারপরে কি হলো? নবী কামলিওয়ালারে ফেনাই চিনে, ফানিয়ে চিনে, আসমানে চিনে, জমিনে চিনে, একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। যখন আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছাদে লাগানো রে, জিবরিল যখন এই ইটটা রেখে দিল নবী কামলিওয়ালার কদম মুবারকে দরুদ পড়ে পড়ে, সেনা এবার শক্ত হইয়া এবার ইটটারে ধরে রাখছে। একটা ইটের উপরে বাবা যখন আলিফ লাম লাম খা তার জিজ্জবর খারা আল্লাহ নামের ইটটা লাগলো, সিমেন্ট লাগে নাই, বালি লাগে নাই। মুহাম্মদ নামের ইট আর আল্লাহ নামের ইট, সিমেন্ট বালি সারা জোড়া লাগা গেছে। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলি, পৃথিবীর জমিনটা আমার আল্লাহ সৈদে বানাইলো, আমি ওই তাফসীরের ভিতরে যাব না। আমার আল্লাহ বলে, ওয়া কানা আরশুহু আলাল মা, মা মানে পানি বাবা, আরশ মানে আপনি বুঝা গেলেন। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ আরশে আজিম বানাইলো, আরশে আজিমের নিচে আমার আল্লাহ পানি রেখে দিল। তখন কিন্তু আসমান নাই, জমিন নাই, বলেছিলাম কিচ্ছু নাই, শুধু পানি আর আমার আল্লাহর আরশে আজিম। আরেকজন আছে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালার কদম মোবারকে ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আগতে নবীজি আরশে আজিমের নিচে আমার আল্লাহ পানি বানায় রাখলো। নবী গো, আপনার নূর কদমে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পানি কি দ্বারা বানাইলো? ও বাবা, আমাদের দেশের ভিতরে পানি আছে, খালে পানি আছে, পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, নলকূপে পানি আছে। ঠিকঠাক কইয়া আসেনি? ঠিকঠাক না করলে মানুষের সময় যদি পিত্ত লাগে তাহলে পানি লাগে, কথা হয় না। ও বাবা, আমার আল্লাহ পানি কি দ্বারা বানাইলো? হাকিকতটা চলে আসবে। মা বোনেরা পাকশাক করে বাবা আগুন দ্বারা, আগুনটা আমার আল্লাহ কি দিয়ে বানাইলো? ওই আয়াতের তাফসীরের ভিতরে চলে আসবে। ওয়াকানা একটা শব্দ, আর শুরু আর একটা শব্দ, মা আর একটা শব্দ, তিনটা শব্দের তাফসীরে পাক করতে আরম্ভ করব। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা তাফসীরে পাক করতে আরম্ভ করলো। পানি কি দ্বারা বানাইলো? আগুন কি দ্বারা বানাইলো? ধোঁয়া কি দ্বারা বানাইলো? স্বর্ণ কি দ্বারা বানাইলো? রূপা কি দ্বারা বানাইলো? তামা কি দ্বারা বানাইলো? লোহা কি দ্বারা বানাইলো? মার্বেল পাথর কি দ্বারা বানাইলো? জমিনটা কি দ্বারা বানাইলো? আসমান কি দ্বারা বানাইলো? সূর্য কি দ্বারা বানাইলো? চন্দ্র কি দ্বারা বানাইলো? একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আরশে আজিমের নিচে আমার আল্লাহ পানি রেখে দিল। ওয়াকানা আরশুহু আলাল মা, নবী গো, পানি কি দ্বারা বানাইলো? আপনার জবান মুবারক থেকে শুনতে চাই। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, পানি কি দ্বারা আমার আল্লাহ সৃষ্টি করলো, বানাইলো, জানতে চাইলা? আমি নবী কামলিওয়ালার নূর কদমে রে আমার আল্লাহ সর্বপ্রথম আরশের নিচে একটা ইয়াকুত লাল টকটকে পাথর বানাইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওই পাথরটা কত বড়? আমার নবী কামলিওয়ালা বলে, এটা হলো জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা বড় করে আমার আল্লাহ লাল টকটকে ইয়াকুত পাথর বানাইছে। ইয়াকুত পাথর বানাইয়া একটু মনোযোগ দিবেন, পানির হাকিকতটা বলতে আরম্ভ করলাম। আসলে আমি বাহির করব পারকুল দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ, এই জায়গার ভিতরে হইল কেন? এই তাফসীরটা আরম্ভ করলাম বাবা।
বাবা। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার আল্লাহ একটা ইয়াকুত লাল টকটকে পাথর বানাইছে। কি পাথর? মনোযোগ নাই লিখে জিগাইছি। ইয়াকুত লাল টকটকে পাথর, 500 বছরের বড়। সুবহানাল্লাহ। মনোযোগ না দিলেই ভাবে জিগামু। 500 বছর বড় করে আমার আল্লাহ একটা ইয়াকুত লাল টকটকে পাথর বানাইলো। কেন? নবীজি বলতেছেন পানির হাকিকত বাহির করবে বাবা। নবী পাক নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ ওই ইয়াকুত পাথরটার দিকে যখন জালালিয়াতের নজর মুবারক দ্বারা, আল্লাহর জালালিয়াতের নজর মুবারক দ্বারা যখন পাথরটার উপরে তাকাইলো, পাথরটার উপরে তাকাইয়া দেখতে আরম্ভ করলো, আমার আল্লাহর তাজাল্লিয়াতের নজর মুবারক ওই ইয়াকুত পাথরের উপরে পড়তে দেরি হইল রে। ওই ইয়াকুত পাথরটা আমার আল্লাহর চাউনির কারণে, দেখার কারণে, তাজাল্লির কারণে গলে গলে পানি হইয়া গেছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে আমার আল্লাহ পানি বানাইল রে বাবা। ওই পানিটারে আবার 7টা ভাগে ভাগ করলো। এই পৃথিবীর জমিনে পানি কিন্তু 21 প্রকার পানি আছে। জোরে বলেন, কয় প্রকার? 21 প্রকার পানি আছে বাবা। আমার আল্লাহ ইয়াকুত পাথর থেকে একটা পানি স্পেশাল বানিয়ে দিল। ওই পানিটারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে আমার আল্লাহ রাইখা দিছে। জমিন নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, মানুষ নাই, গাছপালা নাই, জীব নাই, যন্ত্র নাই, পশু নাই, পাখি নাই, কিচ্ছু নাই, শুধু আমার আল্লাহর আরশে আজিম। আর আমার আল্লাহর আরশের নিচে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি ছাড়া কিচ্ছু নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনার জবান মুবারক থেকে সৃষ্টি তত্ত্ব আরো জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ যখন পানি বানাইলো, আরশের নিচে রাইখা দিল, সমস্ত জাহানের ভিতরে শুধু পানি, 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 পানি। আমার আল্লাহ 2 নম্বরে একটা বাতাস সৃষ্টি করে দিল। আমার আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার দরবারে 7টা কোরআনের আয়াত পাঠায়া দিয়া এবং আরেকটা কোরআনের আয়াত 8 আয়াত দিয়ে আমার আল্লাহ বুঝাইল, বাতাসও আমি 8 জাতের বানাইছি। সুবহানাল্লাহ। কয় জাত? একটা বাতাস আমার আল্লাহ রাখছে, কোরআনে পাকে আসছে সর সর, একটা বাতাসের নাম। এটা আমার আল্লাহ সামান্য জাররা একটু পৃথিবীর জমিনে ছাড়ছিল, ওইটা হুদ আলাইহিস সালামের সম্প্রদায় গোষ্ঠীরে নষ্ট করবার লেগা। এটা 70,000 ফেরেস্তা দিয়া, ফারার দিয়া, আবার 70,000 সিগল দিয়া বান্ধিয়া 7 জমিনের নিচে আমার আল্লাহ ওই বাতাসটারে রাখিয়া দিছে, কিয়ামতে ছাড়বে। বাতাস কয় প্রকার? 8। বাতাস কয় প্রকার? 8 প্রকারের ভিতরে একটা আমরা নাকে দিয়া যায় আর বাইরে। সুবহানাল্লাহ। যারা আমাদের নাকে দিয়ে ঝায়ার বাহির হয়, এটা কিন্তু গাছের পাতা নড়ে না। দেখবেন বাহিরে গাছের পাতা নড়ে না। ভাদ্র মাসে গরম লাগতেছে, ঘরের ভিতরে আইসা যখন হাত পাঙ্কা নিয়ে এভাবে বাতাস দেন, তখন বাতাস লাগেনি? কথা হয় না, লাগে না? আসলে বাতাস গাছের পাতা টাতা নড়ে, কিন্তু বাতাস আসেনি। এই পৃথিবীর জমিন থেকে 250 বছর পর্যন্ত বাতাস আছে। সুবহানাল্লাহ। বাতাসটা কেমন? বাতাসটা ওই যে পুকুরের পানি যে জমাট, এইরকম। একটা সুই পড়বে না পৃথিবীর জমিনে যে জায়গার ভিতরে বাতাস নাই, এখানেও বাতাস আছে। সুবহানাল্লাহ। আর না হয়ে পশু পাখি কোনো সময় বাঁচবে না। উপরেও বাতাস, নিচেও বাতাস, আমাদের চতুর্দিকে বাতাস। এই জন্য লাগেনি, কিন্তু বাতাস আসেনি। এটা হলো আমাদের অক্সিজেনের বাতাস। সুবহানাল্লাহ বলা যাবে?
আমার বাবার বন্ধুরা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলো, আমার আল্লাহ প্রথম এক প্রকার বাতাস বানাইলো। এক প্রকার থেকে আমার আল্লাহ 8 প্রকার বাতাস পৃথিবীর জমিনের জন্য বানাই দিল। প্রথম বললো একুত পাথরটা গলাইয়া সর্বপ্রথম আমার আল্লাহ পানি বানাইলো। এই পানিটা থেকে 21 প্রকার পানি বানাইলো। এবার আমার আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, আমার আল্লাহ যখন 8 প্রকার বাতাসের ভিতরে একটা স্পেশাল বাতাস আছে রে, ওই বাতাসটা যখন পানির উপরে মারতে আরম্ভ করলো, আমার আল্লাহর কুদরতে চতুর্দিকে পানির উপরে বাতাস লাগতে লাগতে একটা ফেনার স্তূপ হয়ে গেল। ফেনা এমন হলো আরশে আজিমের নিচে বাবা শুধু পানি 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 পানি, আমার আল্লাহর আলামিনের ভিতরে শুধু পানি। ওই পানির উপরে যখন বাতাস মারতে আরম্ভ করলো, আমার আল্লাহ 2 নম্বরে বাতাস সৃষ্টি করেছে। 1 নম্বরে একুত পাথর, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস। বাতাসটা যখন মারতে আরম্ভ করলো বাবা, বাতাসের উপরে ফেনার সৃষ্টি হয়ে গেল। ফেনা জমতে 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 ফেনাটা পর্বতের মতো হয়ে গেল। পর্বতের অগ্রভাগ থেকে আস্তে আস্তে লাল কালার ধারণ করতে আরম্ভ করেছে। লাল কালার যখন ধারণ করতে আরম্ভ করেছে বাবা, ফেনাটা পর্বতের মতো হলো। অগ্রভাগ থেকে লাল কালার ধারণ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেনা ফেনা রে, আমি বাতাস দিয়া পানির উপর থেকে তুই ফেনারে বানাইলাম, আর ফেনার একটা পর্বত বানাই দিলাম, আর ফেনার অগ্রভাগ থেকে আমি আল্লাহ আগুন বানাইলাম। সুবহানাল্লাহ। এবার আগুনটা যখন জ্বলতে আরম্ভ করলো বাবা, আগুনটা যখন জ্বলে দেখবেন আগুনের উপর দিয়ে একটা ধোঁয়া উঠতে আরম্ভ করে। ওই ধোঁয়া ধোঁয়া আগুনের ধোঁয়া, আগুন তো ওই জায়গার ভিতরে লাল কালার হলুদ কালারে দেখতে আরম্ভ করি বাবা। আগুনের ধোঁয়াতে একটু কালো 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 কালার দেখা যায়। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, ও আব্দুল ইবনে আব্বাস রে, আমার আল্লাহ আগুন বানায়া আগুন থেকে যখন ধোঁয়া ওঠে রে, আমি কিন্তু তাফসীর করছি বাবা সূরা হুজের 7 নম্বর আয়াতে পাকের ওয়াকানা আরশুহু আলাল মা। 3টা শব্দের তাফসীর করতে আরম্ভ করলাম, একটা আয়াতের তাফসীর নয়, 3টা শব্দের আয়াতের তাফসীর করতে লাগলাম। নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, দোয়া থেকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা দোয়া থেকে একটা পদার্থ আলাদা করলো। ওই পদার্থ আলাদা করে দোয়া থেকে আলাদা করেছে বাবা। দোয়া থেকে আলাদা করে আমার আল্লাহ মারওয়ারিদ সাদা দবদবে পাথর বানাইলো, আমার আল্লাহ ডান দিকে রেখে দিল। আমার আল্লাহ দোয়া থেকে আরেকটা পদার্থ আলাদা করলো নিজের কুদরতি হাত দ্বারা, ওইটা দ্বারা ইয়াকুত পাথর বানাইলো। আমার আল্লাহ দোয়া থেকে আরেকটা পদার্থ আলাদা করলো, ওইটা থেকে স্বর্ণ বানায় দিল। আমার আল্লাহ দোয়া থেকে আরেকটা পদার্থ আলাদা করলো, ওইটা দিয়া রূপা বানায় দিল। আমার আল্লাহ দোয়া থেকে আরেকটা পদার্থ আলাদা করলো, ওইটা থেকে তামা বানায় দিল। আমার আল্লাহ আরেক দোয়া থেকে আরেকটা পদার্থ বাবা আলাদা করে লোহা বানায় দিল। আমার আল্লাহ আরেকটা পদার্থ আলাদা করে মার্বেল পাথর বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বুঝতেছেন, এটা একটা রহস্য, সৃষ্টির রহস্য বাড়িতেছে। কি লেগে? মসজিদ হেন হইছে এর লেগে। সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হইতেছে না তো? এবার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, বাম দিকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা আরেকটা পদার্থ আলাদা করলো, ওই দিকে করলো 7টা, ওই দিকে করলো 7টা। রাইসুল মুফাসসিরিন নবী পাকের নূর কদমে ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, আমার নবীটা কেমন বাবা? দয়াল নবী গো, নবী গো বলতে লাগলাম, আদম আলাইহিস সালাম কি আমার আল্লাহ বানাইলো বাবা? আদম আলাইহিস সালামের ছেলেদেরকে দিল নবী মুহাম্মদ। আমার দয়াল নবীজির মুহাম্মদ নামকরণ কোন ছেলের আমার আল্লাহ নাম রাখে নাই। পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। নূহ আলাইহিস সালামের এলাকার ভিতরে কারো নাম আমার নবী কামলিওয়ালার নামে নামে মুহাম্মদ নামকরণ করে নাই। আমরা নবীর জন্য পাগল হয়ে গেলাম। নবী গো বইলে একটা ডাক মারতে
আরম্ভ করি। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায় দিল, মুহাম্মদ নাম কারো রাখে নাই। হুদ আলাইহিস সালামকে পাঠাইলো, সালেহ আলাইহিস সালামকে পাঠাইলো, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলো। এই পৃথিবীর জমিনে বাবা দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল, ইয়াকুব আলাইহিস সালামকে পাঠাইলো, ইসহাক আলাইহিস সালামকে পাঠাইলো। যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করলো, পৃথিবীর জমিনে লক্ষ কোটি 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 মানুষ আমার আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করলো, কারো নাম মুহাম্মদ রাখে নাই। মুহাম্মদ নাম কারো নাম রাখে নাই, কারণ হলো নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কুদরতে জবান মুবারক দিয়া ডাক দিয়ে বলে, জগতের মানুষ আমার বন্ধু মুস্তাফা স্পেশাল স্পেশাল স্পেশাল। মুহাম্মদ নাম অর্থ হলো অতি প্রশংসিত, প্রশংসিত বিষম প্রশংসিত রে। আমার বন্ধু মুস্তাফার প্রশংসা এত বড় রে, আমার বন্ধু মুস্তাফার প্রশংসার মতো, আজমতের মতো, মর্যাদার মতো, শানের মতো আমি আল্লাহ পৃথিবীর জমিনে আর কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ নাম গাইতে আমরা সবের নামের আগে মোহাম্মদ আছেন, আমরা দামি। আল্লাহ কয় কে নাম মোহাম্মদ রাখতে দিছি না, কারণ আমার দুষ। সুবহানাল্লাহ। মোহাম্মদ নাম গাইতে রাখি অন্তরে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। হাসর দিনে নবী কামলিওয়ালারে ফাইলে আর কোনো চিন্তা আসেনি। মোহাম্মদ নাম গেতে রাখি অন্তরে, মোহাম্মদ নাম গেতে রাখি অন্তর, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, দয়াল হাসর দিনে শাফাআতে পাই যে। তোমার লাগি অন্তরে প্রেমের আগুন জ্বলে নবী গো, রাসূলুল্লাহ। তোমার লাগি অন্তরে প্রেমের আগুন জ্বলে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, দয়াল হাসর দিনে শাফাআতে। দয়াল নবীর নূর কদমে জান কুরবান, দয়াল নবীর নূর কদমে জান কুরবান, নবী বিনে নাই রে আমার নাই রে কোনো আপন, নবী বিনে নাই রে আমার নাই রে। স্বপন শয়নের স্বপনে থেকো দয়াল, শয়নের স্বপনে থেকো দয়াল আমারই পাশে, শয়নের স্বপনে থেকো দয়াল আমারই পাশে। মরণ কালে গোলাম বলে দিদার দিও আমরা রে, মরণ কালে গোলাম বলে দিদার দিও আমরা রে। এ কথাটা আবার, মরণ কালে গোলাম বলে দিদার, মরণ কালে গোলাম বলে দিদার দিও আমরা রে। হাসর দিনে শাফাআতে, হাসর দিনে পাই যেন পাশে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। মোহাম্মদ নাম গেতে রাখি অন্তরে, বলি মোহাম্মদ নাম গেতে রাখি। দয়াল নবীর সম্মান নাই রে তুলনা, আসেনি? দয়াল নবীর সম্মান নাই রে তুলনা, নিদান কালে উম্মত বইলা ডাক দিও আমরা রে, নিদান কালে উম্মত বইলা ডাক দিও আমরা রে। হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো আমার আল্লাহ প্রথম বললেন ইয়াকুত পাথর বানাইলো, ইয়াকুত পাথরের দিকে আমার আল্লাহর তাজাল্লিয়াতের নজর দিল, গইলা গেল পাথর ফানি হয়ে গেল।
পানির পরে আমার আল্লাহ বাতাস সৃষ্টি করে দিল। ওই পানিটারে 21 ভাগে ভাগ করলো, 21 জাতের পানি আমার আল্লাহ বানাই নিল। আবার বাতাস আমার আল্লাহ 2 নম্বরে বানাইলো, 8 জাতের বাতাস বানায়া এইটার ভিতরে যখন বাতাস করলো ফেনার একটা স্তূপ হয়ে গেল। ফেনার স্তূপের অগ্রভাগ থেকে আল্লাহ আগুন বানাইয়া এইদিকে মারওয়ারেদ পাথর বানাইলো, ইয়াকুত পাথর বানাইলো, স্বর্ণ বানাইলো, রূপা বানাইলো, তামা বানাইলো, লোহা বানাইলো। নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইদিকে 7টা ভাগ করলো, এইদিকে 7টা ভাগ করলো। নবী গো, আপনার নূর কদম থেকে একটু জানতে চাই। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ ওইদিকে যে প্রথম যে ভাগটা করেছিল মারওয়ারেদ পাথর, ইয়াকুত পাথর, আমার আল্লাহ 7 আসমান, এই 7 আসমান যে বানাইলো, 7 আসমানের ডালাইটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দ্বারা দিছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ওই ধোঁয়া থেকে যে মারওয়ারিদ পাথর আলাদা করলো, ওই মারওয়ারিদ পাথর দ্বারা 6 নম্বর আসমানের ডালায় আমার আল্লাহ দিল, 6 নম্বর আসমানটা বানাইলো। যখন ইয়া রাসূলুল্লাহ 5 নম্বর আসমানটার কথা আপনার জবান মুবারক থেকে শুনতে চাই, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আমার আল্লাহ ধোঁয়া থেকে যে স্বর্ণ আলাদা করেছিল, ওই স্বর্ণ দ্বারা আমার আল্লাহ 5 নম্বর আসমানের ডালাই দিল, 5 নম্বর আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দ্বারা বানাই দিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আমার আল্লাহ রূপা বানাইলো, ওই রূপাটা দিয়ে কি করলো? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলে, ওই রূপা দিয়া আমার আল্লাহ 4 নম্বর আসমান বানাইলো। ইয়া রাসূলুল্লাহ, তামা দিয়ে কি করলো? ওই তামাটা দিয়া 3 নম্বর আসমান বানাইলো। ইয়া রাসূলুল্লাহ, লোহা দিয়ে কি করলো? আমার নবী বলে, লোহা দিয়ে 2 নম্বর আসমান বানাইলো। ইয়া রাসূলুল্লাহ, মার্বেল পাথর দ্বারা কি করলো? কয় মার্বেল পাথর দ্বারা দুনিয়ার আসমান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। বড় বন্ধুরা, গুরুত্বপূর্ণ ওয়াজ চলে আসলো। আমার আল্লাহ কিন্তু 7 দিকে ওই যে দুয়ার থেকে কিন্তু 7টা ওই দিকে ভাগ করেছিল, 7টা দিয়া 7টা আসমান আমার বাংলা বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, আমার আল্লাহ যে বাম দিকে 7টা রেখে দিয়েছিল, মারওয়ারিদ পাথর রাখলো, বাম দিকে রাখলো মারওয়ারিদ পাথর, রাইখা দিল ইয়াকুত পাথর, রাইখা দিল স্বর্ণ, রাইখা দিল রূপা, রাইখা দিল তামা, রাইখা দিল লোহা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডান দিকেরটা দিয়ে আসমান আমার আল্লাহ 7টা বানাইলো, বাম দিকেরটা বুঝলাম না। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ, এবার আমার আল্লাহর ইচ্ছা হইল রে, আমার আল্লাহ 7টা আসমান যখন বানায় নিল, আমার আল্লাহ তখন জমিন 7টা বানাইবো, তারপরে আসমান বানাইবো, চন্দ্র বানাইবো, সূর্য বানাইবো, গ্রহ বানাইবো, নক্ষত্র বানাইবো, তারপরে জিন বানাইবো, ইনসান বানাইবো, পশু বানাইবো, পাখি বানাইবো, গাছপালা বানাইবো। জমিনটা ঠিক করে করে আমরা উম্মতে মুহাম্মদিরে ফাড়াইবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, বাবা, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام। আমার আল্লাহ কয়, খলাকাস সামা, আসমান, ওয়াল আরদ, পৃথিবী, ফি 6 আইয়াম, 6 দিনে বানাইছি। কিন্তু আপনারাও শুনছেন হুজুরের মুক্তিকা, হুজুরের মুক্তিকা, 6 দিনে আমার আল্লাহ বানাইছে। কিন্তু 6 দিনে কি কি বানাইছে একটু কই। আমার আল্লাহ 2 দিনে বানাইছে 7 জমিন। সুবহানাল্লাহ। কয় দিনে? 2 দিনে বানাইছে 7 জমিন। 7 জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব একদিনে বানাইছে, এই হলো 3 দিন। আর 7 আসমান আমার আল্লাহ বানাইছে 2 দিনে,
আর আসমানের ভিতরে যা সৃষ্টি আছে সব বানাইছে একদিনে, ওইটা হইল 3 দিন আর 3 দিন 100 দিন। সুবহানাল্লাহ কন। ব্যাংকে হইলাম আজকে। ও আমার বাবারা, বন্ধুরা, নবী কামিল ওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলো, আমার আল্লাহ 7টা আসমান বানায়া আমার আল্লাহ পানিটারে আসমানের নিচে আস্তে করে, এই যে আমরা জমিনের উপরে বসে রইলাম ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আরশে আজিমের নিচে থেকে ওয়াকানা আরশুহু আলাল মা, আরশের নিচে ফানি ছিল, ফানির থেকে আমার আল্লাহ 7টা আসমান বানাইলো। ওই ফানিটারে আমার আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে রাইখা দিল বাবা। এবারে পৃথিবীর জমিনের ভিতরে পানি আর পানি, পানি আর পানি। পৃথিবীর জমিন কিন্তু নাই, গাছ নাই, পালা নাই, পশু নাই, পক্ষী নাই, কিচ্ছু নাই, 7টা আসমান আছে বাবা। এবারে বাবা জমিনটা আমার আল্লাহ কেমনে বানাইবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরিল রে, মিকিল রে, ইসরাফিল রে, আজরাইল রে, 4জন ফেরেশতা আমি আল্লাহ জান্নাত বানাইলাম। জান্নাত থেকে ইট নিয়ে যাইবি, সিমেন্ট নিয়ে যাইবি, বালি নিয়ে যাইবি, পৃথিবীর জমিনে থই থই পানি, 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 মাটি নাই। সুবহানাল্লাহ। জিবরিল, পৃথিবীর জমিনে যাইয়া তুই জিবরিল যখন দাঁড়াইবি, আমি তো তোরে শত শত পাখা দান করে দিলাম। পৃথিবীর মধ্যেখানে দাঁড়াইয়া পূর্ব দিকে একটা ডানা লম্বা করে দিবি, পশ্চিম দিকে একটা লম্বা করে দিবি, উত্তর দিকে লম্বা করে দিবি, দক্ষিণ দিকে লম্বা করে দিবি। পৃথিবীর জমিনের মাছটা জিবরিল তুই নিজে নিজে দিবি রে। দেখবি পৃথিবীর জমিনের মধ্যে জায়গাটা কোনটা হয়, মধ্যে জায়গার ভিতরে দাঁড়াইয়া আমি আল্লাহর একটা ডাক দিবি। জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলেন, চতুর্দিকে ডানাগোলা ছড়াইয়া দিলেন, পৃথিবীর জমিনের একটা মাপ দিতে আরম্ভ করলেন বাবা। দেখবেন রাজমিস্ত্রিরা কিন্তু মাপ দিতে পারে, এটা পৃথিবীর জমিনের মানুষ। আর উনি হলো বাবা ফেরেশতা জিবরিল আমিন, শ্রেষ্ঠ ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা। আমার আল্লাহর অর্ডারে চতুর্দিকে ডানা দিয়া পৃথিবীর জমিনের একটা মাপ দিলেন। মাপ দিয়া পৃথিবীর জমিনের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ গো, পৃথিবীর জমিনের মাঝখানে বরাবর মাপ দিয়ে আমি দাঁড়াইছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল ওই মাঝখানে একটু দাঁড়ায়া থাকবি রে, ওই জায়গার ভিতরে তোর ডানা দিয়া পানির উপরে একটু বাতাস মারবি। বাতাস মেরে মেরে কিছু ফেনা তোর পায়ের কাছে দলা করে করে ওই জায়গার ভিতরে আঙ্গুল দিয়া 4 কোনা বিশিষ্ট একটা দাগ দিয়া দিবি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেনার উপরে বাবা একটা দাগ দিলেন। ফেনার উপরে দাগ দিছে, পানির যখন ঠেলা মারে দাগ থাকে না, কথা হয় না, থাকবো, থাকে না। আমার আল্লাহর দরবারে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, বাড়িয়ে তাআলা সুবহান। ফেনার উপরে আঙ্গুল দিয়ে ডাক দিলাম, পানি ধাক্কা মারে, দাগটা চইলা যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। আমার বন্ধু মুস্তাফারে আরশের ছাদের ভিতরে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদি লাগাইছি। আমার বন্ধুর নাম নিয়া ফেনার উপরে দাগটা দিতে আরম্ভ করো। জিবরিল আমিন ফেনার উপরে নবী কামলিওয়ালা নূরে মুহাম্মদির নামটা নিয়া দাগটা যখন দিল, পানির ঠেলায় আর দাগ মুছে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলি, জিবরিল বেহেশতের ভিতরে চলে আসো। বেহেশত থেকে এক প্রকার ইট আছে রে, এক ইটের ভিতরে আলিফ লাম লাম হা তাজিদ জবর খারা আমার আল্লাহর নামটা আছে, আর একটা ইটের ভিতরে মিম হা মিম দাল মুহাম্মদ বন্ধু মুস্তাফার নামটা লেখা রাখছি। 2 জাতের ইট পৃথিবীর জমিনে লইয়া যাইবি, সিমেন্ট লাগবে না, বালি লাগবে না, কিচ্ছু লাগবে না। সাথে করে আজরাইল নিয়ে যাও, মিকাইল নিয়ে যাও, ইসরাফিল নিয়ে যাও। বাবা বেহেশত থেকে ইট নিয়ে আসলেন, একটা ইট
ইটের ভিতরে মুহাম্মদ, একটা ইটের ভিতরে আল্লাহ লেখা। ওই 4 জন প্রধান ফেরেশতা পৃথিবীর জমিনে নেমে আসলেন। যে জায়গার ভিতরে ফেনার ভিতরে জিবরিল আমিন নবী কামলিওয়ালার নাম নিয়ে ডাক দিছিল বাবা, ওই জায়গার ভিতরে ইটটা বসাইতে চেষ্টা করে, ফেনার নিচে ইটটা চলে যায়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ ফেনার উপরে ইট থাকে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধু মোস্তফার নূরের কদমে 10 বার দুরূদ পইরা লও। সুবহানাল্লাহ। ও বাবা, সূরা হুদ 7 নম্বর আয়াত, ওয়াকানা আরশুহু আলাল মা। ওয়াকানা একটা শব্দ, আরশুহু আরেকটা শব্দ, আলাল মা, 3টা শব্দের তাফসীর করতেছি ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার তাফসীর থেকে তাফসীরটা করতে লাগলাম, নবী পাকের শান কত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টির সাথে নবী পাকের অস্তিত্ব আছে। এটা আমার আল্লাহ সূরা আম্বিয়াতে লাস্টে বুঝাই দিছে। ও বন্ধু, অস্তিত্ব আছে। পৃথিবীর জমিনের কিছু উম্মত অস্বীকার করবে, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানায় বুঝাই দিলাম, আপনি নবীর রহমত ছাড়া আমার আলম অচল। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, এত শান এত মান নবী কামলিওয়ালার। নবী কামলিওয়ালাকে যদি 2 চোখে একবার দেখতাম, কলজার ভিতরেতে আর কোন জ্বালামালা থাকতো? হয় না, থাকতো? ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় আশিক হইয়া, ইয়া রাসূলুল্লাহ তোমায়। আপনারা আশিক হইয়া কইতেন না? ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, এই অদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই অদমকে নসিব করো দিদার। বলি এই অদমকে নসিব করো দিদার আপনার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায়। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী মনটা চটপট করে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা চটপট করি। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। 2 চোখে একবার দেখিনি তোমায়, 2 চোখে একবার দেখিনি তোমায়, তবুও তো এই পাগলেরা আশিকি প্রেমিকি দিওয়ানা, তবুও তো এই পাগলেরা আশিকি প্রেমিকি দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ তোমায়। ও আমার বাবার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলে, নবী গো, নবী গো, একটা ইট যখন দিল নবী কামলিওয়ালা আপনার কদম মোবারকে 10 বার দরুদ পড়ে নিল, তারপরে কি হলো? নবী কামলিওয়ালারে ফেনাই চিনে, ফানিয়ে চিনে, আসমানে চিনে, জমিনে চিনে, একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। যখন আমি নবী কামলিওয়ালার কদম মুবারক নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছাদে লাগানো রে, জিবরিল যখন এই ইটটা রেখে দিল নবী কামলিওয়ালার কদম মুবারকে দুরূদ পরে পরে, সেনা এবার শক্ত হইয়া এবার ইটটারে ধরে রাখছে। একটা ইটের উপরে বাবা যখন আলিফ লাম লাম খা তার জিজ্জবর খারা আল্লাহ নামের ইটটা লাগলো, সিমেন্ট লাগে নাই, বালি লাগে নাই। মুহাম্মদ নামের ইট আর আল্লাহ নামের ইট সিমেন্ট বালি সারা জোড়া লাগা গেছে। সুবহানাল্লাহ। এইভাবে জিবরিল আমিন আমার আল্লাহকে বলেছিল, বাবা ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস,
আমার আল্লাহ বলেছিল পৃথিবীর জমিনে আমি সর্বপ্রথম একটা ঘর বানাইলাম, তখন কিন্তু পৃথিবীর জমিন নাই, আমার আল্লাহর জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ। একটা ইটের উপরে আর একটা ইট রাখলেন, একটা ইটের উপরে আর একটা ইট, একটা ইটের উপরে নবী কামলিওয়ালার নাম মুবারক বাবা লেখা, আর একটা ইটের উপরে আমার আল্লাহর নাম লেখা। চার কোণা বিশিষ্ট করে একটা ইটের উপরে রেখে রেখে যখন দুইটা ইট এক জায়গার ভিতরে রেখে দেয়, জোড়া লেগে যায়। চতুর্দিকে যখন চারটা দেওয়াল ওইটা গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেনা ফেনা রে, কাবা ঘরের ভিতরের ফেনা তুমি মাটি হইয়া যাও। সুবহানাল্লাহ। আর কাবা ঘরের ডান দিকে পানি, বাম দিকে পানি, চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, পানি পানি। কাবা ঘরের ভিতরটাকে আমার আল্লাহ ফেনারে হুকুম দিয়া বাবা আস্তে করে মাটি বানায় দিছে। মাটির নিচে আমার আল্লাহ এখনো পানি রেখে দিয়েছে বাবা। আমার আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, জমিনের নিচে আমার আল্লাহ তাহাতাল মা পানি রেখে দিয়েছে, তাহাতাল নার আগুন রেখে দিয়েছে, হাত্তা ইয়াকাত্তারাল তাহাতাল ইবরা। একসাথে বলা যাবে নি সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীর জমিনে বাবা পারকুল দক্ষিণ ফারা নলকূপ বুয়াইতে চেষ্টা করি, টিউবওয়েল বুয়াইতে চেষ্টা করি, তাহলে বোঝা গেল জমিনের নিচে পানি আছে। কথা হয় না, জমিনের নিচে পানি আছে বাবা। কাবা ঘরের চারটা দেওয়াল যখন আস্তে আস্তে করে উঠে গেল, কাবা ঘরের ভিতরটা সর্বপ্রথম মাটি হয়ে গেল। তাফসিরের ভিতরে আসলো বাবা, পৃথিবীর জমিনের মাটি সর্বপ্রথম মাটি হইল কাবা ঘরের ভিতরের মাটি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, ও মিকাইল, ও ইসরাফিল, ও আজরাইল, কাবা ঘরের মাটি থেকে রে, কাবা ঘরের ভিতরে যে মাটি আমি আল্লাহ বানাইলাম, ওই মাটি থেকে টানতে আরম্ভ করো। বাবা চারজন ফেরেশতা কাবা ঘরের নিচের মাটি থেকে টেনে 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 আমরা যে জমিনের উপরে বসে রয়েছি, ওই জমিনটা চারজন ফেরেশতা বানাইছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরের মাটির পৃথিবীর জমিনের প্রথম মাটি হইল কাবা ঘরের ভিতরের মাটি। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইছে। প্রথম পাঠাইছিল জিন্নত, জিন আসেনি। আপনার এলাকাত মানুষের দৌড়ে উড়ে নিয়ে অযথা কয়ে আমি বড়ই গাছে বইয়ের ইসলামিয়া বড়ই গাছের তলে গেছে গা। আমার কাছে যখন আসে, জগৎপুরি দরবারে আসে, আমি কুটি বড়ি গাছে বইয়ের ইসলামের তোর বাড়ি তো কুহে কাজ, আমরার বড়ই গাছ টিকিটা হয়। কথা হয় না, এও দাউদি কয় আমার সেমার মাঝে ফারা মারছে, হয়নি। জিনে যারে ধরব যদি যতলা কথা কইব একটাও সত্য কইত না, সব মিশা কইব। কি কইব? সব মিশা, একটাও সঠিক কইত না। আর যারা জিন ডাকে এরা কথা সত্য কইব, আর জিনে যে ডিরে বর করে এসব মিশা কইব। কষ্ট পাইতেছেন আপনারা? আমার বাবারা, বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের দরবারে জিজ্ঞেস করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী গো, আপনার নূর কদমে আমার প্রশ্ন, ওই যে দোয়া থেকে 7টা পদার্থ আলাদা করেছিল, ওইটা দিয়ে আমার আল্লাহ কি করব? এই যে 7টা পদার্থ দোয়া থেকে আলাদা করেছিল আমার আল্লাহ, 7 আসমান থেকে প্রথম আসমান পর্যন্ত 7টা আসমান বানাইলো। ইয়া রাসূলুল্লাহ, ওই 7টা পদার্থ দিয়ে কি করলো? নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করে, আমার আল্লাহ যখন জিবরিল দ্বারা, মিকাইল দ্বারা, ইসরাফিল দ্বারা, যখন আজরাইল দ্বারা পৃথিবীর জমিন বানাইলো, ওই পৃথিবীর জমিনের নিচে ইয়াকুত পাথরের খনি রাইখা দিল। আমার নবী কামলিওয়ালা কয়, আব্দুল্লাহ রে, ওই ইয়াকুত পাথর সমুদ্রের গর্ভ থেকে জিন দ্বারা উঠাইয়া, মারওয়ারিদ পাথর উঠাইয়া সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুইটার কথা প্রমাণ পেয়ে গেলাম। আমার নবী কামলিওয়ালা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মক্কা মুআজ্জামায় মদিনা মুনওয়ারায় মা বোনদের কানের ভিতরে, নাকের ভিতরে দেখবা স্মরণের জিনিস আছে। কথা হয় না।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, আছে আছে, তাদের কানে আছে, নাকে আছে, আবার এখানেও আছে, গলার ভিতরে আছে, হাতের ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটা বললেন কেন? নবী কামলিওয়ালা বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ দোয়া থেকে এই দিকে আলাদা করে 5 নম্বর আসমানটা স্বর্ণ দ্বারা বানাইছে। আর আমার উম্মতে মুহাম্মদের মহিলাদের ভিতরে, মা বোনদের ভিতরে যারা কানের ভিতরে লাগাইবো, নাকে লাগাইবো, গলা লাগাইবো, হাতে লাগাইবো, ওই স্বর্ণের খনি আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে মাটির নিচে আমার আল্লাহ তৈয়ার করে রাখছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রূফার কথা রয়ে গেল। আমার আল্লাহ কয়, রূফার খনি পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ রেখে দিল। লোহার খনি পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ রেখে দিল। তামার খনি পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ রেখে দিল। গ্যাসের খনি আসেনি, গ্যাসের খনি আমার আল্লাহ পৃথিবীর জমিনে রেখে দিল। গ্যাসের খনিটা হলো আগুন, আগুন, আগুন। আমার আল্লাহ সর্বপ্রথম ইয়াকুত পাথর বানাইছে, নিজের কুদরতি দৃষ্টি দিছে, পাথর গল্লা ফানি হইছে, ফানি ডারে 21 ভাগে ভাগ করছে। আবার 8 জাতের বাতাস সৃষ্টি করছে, বাতাস লাগিয়া ফেনার একটা পর্বত হইছে, পর্বতের আগা থেকে আগুন বানাইছে। ওই আগুনটাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে গ্যাস বানাইয়া রাইখা দিছে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বললাম বাবা, একেবারে সংক্ষেপ করে বললাম। আমার আল্লাহ বলে, ওয়াকানা আরশুহু আলাল মা, ওই পানি থেকে সর্বকিছু আমি আল্লাহ বানিয়ে নিলাম রে। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনারা নূরের জবান মুবারক থেকে আরো জানতে চাই। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলল, ওই যে 4টা দেওয়াল দিয়া রে, একটা ইটের ভিতরে মুহাম্মদ লেখা, আর একটা ইটের ভিতরে আল্লাহ লেখা। বারবার মুহাম্মদ নাম নিতেছি বাবা, বারবার মুহাম্মদ নবী কামলিওয়ালার নাম নিতেছি। একসাথে বলা যায় বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কামলিওয়ালার নাম নিলে বাবা, এখন নিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সপ্তাহে নিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসে মাসে, বছরে বছরে নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বিয়ের বাড়িতে বেড়াইতে গেছেন, আসরের আজান করে গেছে, আপনি বলতেছেন কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বিদ্যাঙ্গুলে চুমা দিয়া চোখের ভিতরে লাগাইছেন। আপনার বিয়াই হইতে আমরা করি না, না কথা হয় না। আপনি আবার বিয়ের ডোরে এটা বাদ দিলেন না, মনে করেন না যে 2 টুকরা গোস্ত কম দিব, কথা হয় না। যখন দেখবো বিদ্যাঙ্গুলে সোমা দিয়া সোহে লাগাইতেছেন, কইব বেজাইল্লা বিয়াই রে, 2 টুকরা না, যা তরকারি আছে সব দে। এখন কইছে আমরা এটা করি না। আপনি কইতেছেন তুমি করলে করো, না করলে না। কইরে জগৎপুরের কাছে দলিল আছে, আল্লাহু আকবার বলেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে, হাতের ভিতরে ঈমান রাখতে পারবা? হ্যাঁ, হাতের ভিতরে জ্বলন্ত আংরা, মানে আগুনের আংরা হাতের ভিতরে রাখতে পারবা। বুকের ভিতরে ঈমান রাখতে কষ্ট হয়ে যাবো গা। আমি গোলাম নিকৃষ্ট নবী কামলিওয়ালার নিকৃষ্ট একটা উম্মত চিন্তা করলাম। নবীজি কইল আগুন রাখতাম, আগুন রাখলে তো ফুরে যাবো গা, বুকু বলে ঈমান রাখতে কষ্ট হয়ে যাবো গা। আমি একটু চিন্তা করলাম, চিন্তা করে দেখি আরে নবীজির কথা তো সত্য। এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, দলের দিয়ে অভাব নাই। এই জন্য কইছে তুই আগুন রাখতে পারবি, ঈমান রাখতে পারবি। আচ্ছা ঠিক কইছেন না? তাহলে আল্লাহরে জিগাই, আল্লাহ দলাদলি পছন্দ করুনি না, আল্লাহ একটা দলিল দেও নে। সূরা আল ইমরানুল 103 নম্বর, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, দল একটা হই, রশি একটা হই। জোরে কন্যা কয়টা? আল্লাহ কয় ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু অর্থ হইল বিভিন্ন দলে বিভক্ত হইয়া যাইস না, এক দলে থাকিস। সুবহানাল্লাহ কম, যেটা আমি কইছি না আল্লাহ কইছে। এখন দেখি এক দলটাতেই দেখা বড় ফুস্টারটা এখন বলন লাগবো। মারহাবা কইছেন না আপনারা? এত সুন্দর করে একটা পতাকা বানাইতেছি, আপনারা যদি মারহাবা জোরে না বলতে কেমন হইব? জোরে কোন মারহাবা।
পতাকা ইসলামের কি এর ইসলামের পতাকা খান্দু লইছি লইয়া কইতেছি আল্লাহ আমরা তো মুসলমান হই বিজয় আল্লাহ কয় রাখ আল ইমরানের 139 নম্বর আয়াতুল্লাহ আগে কইছেন 103 এখন কয় 139 আল্লাহ শুনছেন দেখি কই ওয়ালা তাহিনু তোদের কোনো টেনশন ভাবনা নাই ওয়ালা তাহজানু দুঃখিত হইস না ওয়া আনতুমুল আলাউনা তোরাই বিজয়ী বাবা কি খুশি ঠেলা আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন আগে বুকে আদা থেকে ঈমান আছে নি সুবহানাল্লাহ কয় কেডা তো পতাকা নামাইলিতেছ আগে আল্লাহ কইছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা তোদের কোনো টেনশন নাই ও মুসলমান তোরা দুঃখিত হইস না ওয়া আনতুমুল আলাউনা বিজয়ী তোরারই পরে আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন যদি ইমানদার হও মানে আল্লাহ কয় আগে দেখ ঈমান আছে নি ইমানদার রে কইছি তাদের কোনো টেনশন নাই দুঃখ নাই তোরা বিজয়ী সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল বাবা পরে ফারুক আজমের কাঁধে যখন পতাকা ইসলামের বিজয় ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল উসমান ওয়া শরীফুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা গভীর মনোযোগ বাবা পতাকা যখন ছিল ইসলামের বিজয় ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ইসলামের বিজয় ছিল গাউসুল আজম গাউসুস সাকলাইন বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল আতে রাসূল করিবেন আওয়াজ মাইরুদ্দিন চিশতি আজমিরি সন্দিরি রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা ইসলামের বিজয় ছিল বাবা বাবা শাহজালাল সহ শাহফরান সহ নাসিরউদ্দিন সহ শাহ সুলেমান ফতেগাজী সহ 360 আউলিয়ার কাঁধে যখন পতাকা ছিল রে ইসলামের বিজয় ছিল এখন জানতাম চাই আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা পর্যন্ত কান্দের ভিতরে পতাকা নিচে খালি বিজয় বিজয় তাদের অস্ত্রটা কিতা টেন টুম বোমা টুম আসেন না কিতা আসেন এটা একটু বাইর করার দরকার আছে না নাই ফেরার যেটা অস্ত্র আমরা ওই দুই অস্ত্র কথা হয় না রাগ করতেছেন আপনারা কখন দেখি অস্ত্রটা কি এশার নামাজ পড়লেন কোন মনোযোগ এশার নামাজ পড়লেন ফরজ 4 রাকাত ঠিকঠাক কইবেন ফরজ 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল 3 রাকাত বিতিল ঠিক আছে নি কথাবার্তি আচ্ছা ঠিক আছে তাহলে বোঝা গেছে নামাজের ভিতরে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে নফল আছে আছে না নি এবার রমজানুল মুবারক 1 বছরের ভিতরে আমার আল্লাহ এই পার্কুল এরিয়ার ভিতরে দক্ষিণ পাড়ার সমস্ত মানুষের উপরে আমার আল্লাহ একটা মাস রোজা ফরজ করে দিছে আপনি রোজা মান্নত করছেন ওয়াজিব হয়ে গেছে গা আইয়ামি বীজের রোজা রাখছেন সুন্নত হয়ে গেছে গা এমনি এমনি মা বোনরা আপনারা রোজা রাখছেন সোমবারে বৃহস্পতিবারে শুক্রবারে নফল তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে ফরজ আছে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা নফল আপনারা যদি সবাই মিলিমিলি আমাকে জিজ্ঞেস করেন জগৎপুরি হুজুর নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসা ফরজ নি আমি বলবো না ওয়াজিব নি আমি কমো না সুন্নত নি আমি বলবো না নফল নি আমি বলবো না আপনারা বলবেন নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহকে ভালোবাসা ফরজ না ভালোবাসবো কেন ওয়াজিব না ভালোবাসবো কেন সুন্নত না ভালোবাসবো কেন নফল না ভালোবাসবো কেন আমি বলি এই দলিলটা আমার কাছ থেকে নেবার দরকার নাই পৃথিবীর জমিনে যে 100 দল আছে এই দলের ভিতরে ওয়াহাবি আছে লামাজাবি আছে সুন্নি আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আছে পীর মাশায়েখ আছে তাদের কাছ থেকে নেওয়া দরকার নাই সব দল ইমাম বুখারীর মানে ইমাম বুখারীকে জিজ্ঞেস করে ও ইমাম বুখারী পার্কুল এরিয়ার দক্ষিণ পাড়ার লোকগুলা জিজ্ঞেস করে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন উনাকে ভালোবাসা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল না ভালোবাসবো কেন ইমাম বুখারী বলে এটা আমার কথা না নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নিজের জবান মোবারকের কথা হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান নবী পাকের ভালোবাসা হলো ঈমান সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন।